আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার টেস্টি আর একটা রেসিপি। এই রেসিপিটা এতটাই মজা যে এটা খেলে বা এটা পেলে সবাই অন্য সব কিছুর কথা ভুলে যাবে এবং এটা দিয়ে খাওয়া শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে আচারি চিকেন ভর্তা। তো আমি এটা খুব সিম্পল ওয়েতে প্রিপেয়ার করেছি অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক বিফোর প্রিপেয়ার দ্যাট এটা এতটা ভালো হবে খেতে। সো চলুন দেখে নিচ্ছি এটাতে আমার কি কি লাগছে প্রিপারেশনে। তো আমি এখানে নিয়েছি খুব সামান্য পরিমাণে চিকেন নিয়ে এটা আমি তৈরি করেছি। এখানে 2 পিস চিকেন আমি একটু সরু করে কেটে নিয়েছি। তো আমি এটার মধ্যে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি আমি ধনে গুঁড়ো, আমি এক এক করে জিরে গুঁড়ো, রসুন গুঁড়ো, আদা রসুন গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, মরিচ, হলুদ, লবণ, এই সমস্ত কিছু দিয়ে এটা আমি ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেট করে 10 to 15 মিনিটস রাখবো আমি। তো আপনারা যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে রাখার প্রয়োজন নেই। তো এই তো আমি একে একে এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমার মেজারমেন্ট অনুযায়ী এখানে অ্যাপ্লাই করছি। যেহেতু এখানে পরিমাণ কম তো সেটা আমি এটার সাথে অ্যাডজাস্ট করে সেই পরিমাণ অনুযায়ী নিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী সেটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এগুলোকে সব ভালো করে মিক্স করে মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেন আমি বাকি প্রসেসটা এর মধ্যে কমপ্লিট করে নিচ্ছি, তারপর আমি এটা কুক করতে চলে যাব। এটা আসলে এতটাই টেস্টি হয়েছিল, আমি খুব সময় শর্ট ছিল বলে এটা প্রিপারেশনের প্ল্যান করি, কিন্তু বুঝতে পারিনি এটা এতটা দুর্দান্ত হবে। তো আমি এখানে ম্যারিনেট করে ওটা সাইডে রেখে দিয়েছি চিকেনটা, এবং এখানে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ এবং মরিচ। মরিচগুলো আমি কেটে নিচ্ছি আমি আমার পরিমাণ অনুযায়ী। এখানে খুব বেশি পেঁয়াজ আমি দেব না এবং কাঁচা পেঁয়াজ আমি অ্যাপ্লাই করব না, যদিও ভর্তার ক্ষেত্রে কাঁচা পেঁয়াজটা খুবই টেস্টটা ইনহ্যান্স করে, তো টেস্টি হয়। বাট এটা যেহেতু স্বাস্থ্যকর না, তো আমি চেষ্টা করি বেশিরভাগ সময় কাঁচা পেঁয়াজটাকে স্কিপ করার জন্য। তো আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিলাম। এখন আমি চলে এসেছি চুলার মধ্যে। তো যেহেতু আমি বলেছি আচারি চিকেন তো ভর্তা, তো আমি এখানে আমি এটা সরিষার তেলে প্রিপেয়ার করব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন। তো সরিষার তেল দিয়ে করলে অথবা আচারের তেলটাও দেওয়া যেত, কিন্তু আচারের তেল দিয়ে যদি আমি এটা এতক্ষণ সময় ধরে কুক করতে যাই সেক্ষেত্রে এটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি এটাকে বেরেস্তা করব না, আবার একদম ব্রাউন কালার করব না, আমি এটাকে হাফ কুক করে নেব। তো পেঁয়াজটা যখন হয়ে আসবে, একটা লুক হবে, আমি যেরকম চাচ্ছি সেরকম একটা টেক্সচার আসবে, সেই মুহূর্তে আমি মরিচগুলোকে সেমভাবে ভেজে নেব। আমি জাস্ট কাঁচা ভাবটা যেন না থাকে সেজন্য আমি ভেজে নিচ্ছি, এবং এই পেঁয়াজের আর মরিচের তেলেই আমি চিকেনটাকে কুক করে নেব। তাতে করে এই পেঁয়াজ আর মরিচের সমস্ত ফ্লেভারটা চিকেনে ভালো করে প্রবেশ করবে। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। চিকেন তো আমরা অনেকভাবে খাই, কিন্তু এটা এতটা দুর্দান্ত হয়। এটা মুখের টেস্ট চেঞ্জের জন্য একটা খুব ভালো রেসিপি এবং খুব শর্টকাটে হয়ে যায়, এবং এখানে খুব বেশি পরিমাণে কিছুই লাগে না, এবং হাতের কাছে থাকা সব কিছু দিয়ে ইজিলি মেক করা যায়। মাংসও খুব বেশি পরিমাণে, চিকেনটাও খুব বেশি পরিমাণে লাগে না। আমি এখানে জাস্ট ছোট ছোট 2টা পিস দিয়ে এটা প্রিপেয়ার করেছি, এবং এটা একজন মানুষের জন্য একবেলা প্রপারলি খাওয়া যাবে, এবং যদি কেউ সাইড ডিশ হিসেবে আরও ডিশ রাখে তাহলে এটা 2 জন মানুষ অনায়াসেই খেতে পারবে। তো এই তো দিয়ে দিলাম এই পর্যায়ে কাঁচামরিচগুলো, আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে পরে এটা তুলে নেব, এবং এই তেলেই আমি যেটা বললাম যে আমি চিকেনটাকেও ভেজে নেব। চিকেনটা আমি আগে বয়েলড করে নিই, ম্যারিনেট করা চিকেনটাই এখানে আমি দিয়ে ভেজে নেব। চিকেন এমনিতেই কম সময় লাগে, তাছাড়া ব্রয়লার তো কম সময়ই লাগে, সো এখানে ভাজলেই এটা প্রপারলি হয়ে যাবে। আই থিঙ্ক যারা ব্রয়লার খায় না বা পছন্দ করে না, তরকারি খেতে চায় না, এভাবে করে দিলে তারা বুঝতে পারবে না যে এটা ব্রয়লার মুরগি, এবং খেয়ে নেবে। আসলেই কোনো স্মেল করেনি এবং এতটা ভালো লেগেছিল, আমি আসলে বুঝতেই পারিনি যে এতটা টেস্ট হবে। তো আমি দিয়ে দিয়েছি পর্যায়ে চিকেনগুলো, ভেজে নিয়েছি চিকেনগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এটা আমি আগে কুক করিনি, বয়েল করিনি।
তো এখন এটাকে আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখানে মাত্র 6 পিস ছোট ছোট, এটা 2টা পিস ছিল। আমি এটাকে কেটে আসলে আমি এটাকে কেটেই রেখেছিলাম এভাবে। অন্যান্য প্রিপারেশনে পাস্তা বা নুডলসে মাঝে মাঝে দেওয়া যায়, তো সেখান থেকে আমি জাস্ট একটুখানি নিয়ে এখানে মেক করেছি। এভাবে একবার হলেও ট্রাই করবেন, আই থিঙ্ক সবাই এটা খুব পছন্দ করবে। তো চিকেনগুলোকে দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে চিকেনটা ভেজে নিলে এটা খেতে অনেক মজা হবে। আর আপনারা বয়েল করে চাইলে করতে পারেন, কিন্তু আমি আসলে বয়েল করে করতে চাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে বয়েল করে করার চেয়ে যদি এভাবে করি টেস্টটা অনেকটা ডিফারেন্ট আসবে। তো এই তো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এটা অলমোস্ট হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ রেখে এগুলোকে তুলে নেব। তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি ভাজা চিকেনগুলোকে, আমি রেখে দিচ্ছি সবগুলো একটা ডিশে। এখন আমি সব কিছুকে একসাথে মিক্স করে, আমি এখানে যেহেতু আচারি চিকেন ভর্তা বলেছি, আচার তো অবশ্যই দিতে হবে, তো আমি এখানে একটা জলপাইয়ের আচার নিয়ে নিয়েছি। আপনারা হাতের কাছে থাকা যে কোনো আচার এখানে দিতে পারেন, বা অন্য যে কোনো আচার। আমাদের সবার ঘরেই কম বেশি আচার থাকে, আমরা দিয়ে থাকি, অথবা এখন ইজিলি সব সুপার শপে বা নর্মাল দোকানেও আচার পাওয়া যায় কিনতে, ভালো কোয়ালিটি বা ভালো ব্র্যান্ডের আচার। তো এভাবে আমি আচার আর সমস্ত পেঁয়াজ মরিচগুলোকে একসাথে ভালো করে আগে মিক্স করে নিয়েছি, দেন আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে মিক্স করে একদম একটা প্রপার ভর্তা বানিয়ে নেব। এভাবে একবার হলেও ট্রাই করবেন, আই থিঙ্ক এটা আপনাদের খুব ভালো লাগবে, এবং অবভিয়াসলি এটা একটা টেস্ট চেঞ্জিং রেসিপি। সবাই এটা নিঃসন্দেহে খুব ওয়ার্মলি অ্যাকসেপ্ট করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখতেই পাচ্ছেন আমি সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মিক্স করতে হবে। ভর্তার মজা আসলে মাখানোর মধ্যেই, যে ভর্তাগুলো আমরা হাতে মেখে করি স্পেশালি, শিলের ভর্তা তো আলাদাই টেস্ট, সেটা তো ওটার সাথে যাবেই না, সেটা তো ভিন্ন কথা। কিন্তু যে ভর্তাগুলো আমরা নর্মালি হাতে মেখে করি সেটা হাতে এভাবে ভালো করে মাখাটাই মজা। তো যতটা সম্ভব আমি এটাকে সব কিছু একসাথে প্রপারলি মিক্স করে নিচ্ছি। অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন, আই থিঙ্ক এটা আপনাদের মেনুতে একটা বড় চেঞ্জেস আনবে টেস্টের। তো এই তো প্রিপেয়ার করা হয়ে গেছে আমার আচারি চিকেন ভর্তা। এটা আসলেই দুর্দান্ত ছিল, এতটা টেস্টি ছিল যে আমার এটা দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল। তো আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে, একবার অবশ্যই প্রিপেয়ার করবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টসে অবশ্যই জানাবেন আপনারা আগে এভাবে চিকেন ভর্তা ট্রাই করেছেন কিনা, আচারে চিকেন ভর্তা, এবং আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।